নোয়াখালীতে সিরাজুল আলম খান দাদার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মরহুমের বেগমগঞ্জের নিজ বাড়িতে আলোচনা সভা ও মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। নোয়াখালী প্রতিনিধি জানান, এই উপলক্ষে আজ রবিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যুব পরিষদ নোয়াখালীর উদ্যোগে ও জেএসডির জেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মন্টু, জেলা জেএসডির সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, নোয়াখালী জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, নোয়াখালী জেলা প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, নাসির উদ্দিন বাদল, সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালী সময়ক আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান রুবেল, বীর মুক্তিযোদ্ধা নূরনবী মানিক, আলাউদ্দিন খান চেয়ারম্যান, গোলাম রাব্বানী প্রমুখ। বক্তাগণ সিরাজুল আলম খান দাদার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেছে। এর আগে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা জেএসডি নেতারা। অনেকেই যারা প্রত্যক্ষদর্শী এখানে 4 লাখ লোকের সমাবেশে একজন সৌভাগ্য ব্যক্তি জন্মগ্রহণ করেছে। রাজনৈতিক কর্মকাণ্ড দেখলে বুঝবেন নেতাজি সুভাষ বসুর শ্বশুর সিরাজ মিয়া, উনি না দেখতেছে ও আমার সাথে সিরাজ আমার যতটুকু জেনেছি সারাদিন আলোচনা করলো, কিন্তু ওনার শ্বশুর করিম করে ওনারা চিনে অনেকেই, ওর নাম সিরাজ। আর এই লোকটা কি ম্যাথমেটিক্স ছাত্র ছিল, তাকে আমাদের মনে হয় আমার আদার কাশ্মীরও আছে, ওখানে ওনাদের একটা বেড়া ছিল উপর দিয়ে হইতেছে, ওনার বাড়িতে এসে মানুষ ফুল দিতেছে, দোয়া করতেছে, সভা সম্মেলন। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও দেখা হবে